পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যৌক্তিক কোনো প্রস্তাব পেলে বিবেচনা করবে ইরান, এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শনিবার 11 অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। আরাগচি বলেন, আমরা পারমাণবিক কর্মসূচি বন্ধ করব না। আমাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তবে যদি আমরা যুক্তরাষ্ট্রের কাছ থেকে আলোচনার জন্য যৌক্তিক সঙ্গত, ভারসাম্যপূর্ণ এবং ন্যায্য প্রস্তাব পাই, তাহলে অবশ্যই তা বিবেচনা করব। তবে আমাদের আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই হতে হবে। তিনি আরও বলেন, ইরানের ইসলামিক প্রজাতন্ত্রের অবস্থান শুরু থেকেই সম্পূর্ণ স্পষ্ট। আমাদের আদর্শের সামঞ্জস্যপূর্ণ নয় এমন কিছু আমরা কখনো করব না। ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির বিষয়ে বলেন, আমরা শুরু থেকেই গাজাকে সমর্থন করেছি। আমরা ইহুদিদের বিশ্বাস করি না। আমরা এই বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা দিয়েছি এবং তা অব্যাহত রাখব। ইসরায়েল অতীতেও বিভিন্ন চুক্তি ও আগ্রাসন বিরতির শর্ত ভঙ্গ করেছে। জায়নিস্ট শাসন সবসময় ধোঁকা ও প্রতারণার আশ্রয় নিয়ে থাকে। এ সময় তিনি লেবাননের সাথে হওয়া ইসরায়েলের আগ্রাসন বিরোধী চুক্তি লঙ্ঘনের কথা উল্লেখ করেন। অপরদিকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করার কোনো কারণ দেখতে পাচ্ছে না ইরান বলে মন্তব্য করেন তিনি। সেই সাথে এই ধরনের আলোচনার ফলাফল সম্পর্কেও সন্দেহ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।